হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম আজকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো দেখো, প্রত্যেকদিন জামা কাপড় পরে এই জায়গার মধ্যে রেখে দেওয়া হয় জামা কাপড়গুলো। আর নিচে এটা হচ্ছে ট্রাং। তো ট্রাঙের উপরেই জামা কাপড়গুলো রাখি, যেহেতু রাখার সেরকম জায়গা নেই, সেই জন্য এইটাতেই রেখে দিই। তো কী হয়েছে বলো তো, এই কয়েকদিন থেকে তো স্কুল নাচের ক্লাস চলছে আর কি, রেগুলার। তো সেই জন্য জামা কাপড়গুলো আর গোছানো হচ্ছে না, জামা কাপড় ধোয়াও হচ্ছে না। এদিকে আসছি ঘরে, ওদিকে বের হয়ে যাচ্ছি, এরকম একটা। শুধু সকাল টাইমটা সময় পাই, তো তখন রান্না করতে হয়। আর যেহেতু এখন ঠান্ডার দিন, ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায়, তাই কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে না ঠান্ডার জন্য। কিন্তু এইভাবে ঠান্ডার জন্য তো আর কাজ না করলে হবে না বলো? আমার কাজ সমস্ত জমা হয়ে থাকবে, কাজ তো করতেই হবে, কিন্তু আমার কাজটা বেড়ে যাবে। তো আজকে কিন্তু সেরকমটাই হয়েছে। মানে কয়েকদিন থেকে জামা কাপড়গুলো পরি, সেগুলো আর ধোয়া হয় না। আজকে এই যে এখানে কিছু গুছিয়ে রাখছি আর কিছু বালতিতে ঢিল মারছি, কারণ আজকে আমাকে জামা কাপড় কাচতেই হবে, যেহেতু আজকে আনভির ছুটি আছে। স্কুল ছুটি, নাচের ক্লাস দুটোই ছুটি, তাই আজকে একদম ফ্রি। তো আজকেও একটু ঘুম থেকে লেট করে উঠেছি, কারণ ওই যে ছুটি আছে, আমরা উঠবো কী আর কাজ। কিন্তু যখন কাজে ধরি তখন কিন্তু কাজ শেষ হয় না, একটার পর একটা চলতেই থাকে। যেহেতু আমার একটা ঘরের মধ্যেই সব কিছু, রান্না বান্না এভরিথিং, মেয়ের খেলাধুলা করে ঘরের মধ্যে। তো কী হয় বলো তো, ঘরটা মানে অতিরিক্ত মাত্রায় অগোছালো হয়ে যায়। তো তারপর এটাকে গোছাতেও কিন্তু সময় লাগে অনেকটা। তো এই যে সকালে উঠে এই নিচের যে ম্যাট, সেগুলো তুলে নিলাম। বস্তা কয়েকটা পাতা ছিল, সেগুলো তুলে নিলাম আর কি। না তুললে ঝাড়া তো ভালো হবে না। তো এগুলো তুলে নিয়ে একদম পরিষ্কার করে ঝেড়ে নিলাম আগে ঘরটা। তো এই যে বাইরে, তারপরে দেখি যে রৌদ্র উঠে গেছে। তারপরে ভাবলাম না, আজকে সমস্ত জামা কাপড় আমাকে কাচতেই হবে, যেহেতু রোদ উঠেছে। থেকে সবেমাত্র উঠলাম, আর উঠেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর বাইরে দেখি রোদ উঠে গেছে। মানে আজকেও ঘুম থেকে লেট করে উঠেছি, কারণ আজকে তো স্কুল বন্ধ, নাচের ক্লাসও নেই, তাই একটু দেরি করে উঠলাম। আর সেরকম তো কোনো কাজ নেই, এখন শুধু জামা কাপড়গুলো ধোবো আর রান্না করব। তো দেখাচ্ছি তোমাকে, বাইরে রৌদ্র উঠেছে। দেখো বাইরে কি সুন্দর রৌদ্র উঠেছে, দেখো। তো আজকে রোদ হবে, আর আমি এখন জামা কাপড় ধুয়ে দেবো। এখানে এক গাদা জামা কাপড় জমা করে রাখলাম, তো আজকে এগুলো সবগুলোই ধুয়ে দিব ভাবছি, কারণ আজকে রোদ উঠেছে। না শুকালেও হালকাটা শুকাবে, কালকে শুকিয়ে যাবে, সেই জন্য আজকে ধুয়ে দেবো। আর এখানে বাসন মাজেনি কালকে রাত্রেবেলা, এখন বাসন মাজবো। আর ভাবতেছি এই জায়গাটা একটু এখন পরিষ্কার করে নেব, আজকে যেহেতু ছুটি আছে, সেই জন্য এই জায়গাগুলো সমস্তটা পরিষ্কার করে নেব। এটা পরিষ্কার করব, দেখো এখানে মানে কত কিছু জমা হয়ে আছে, তো এগুলো সমস্ত কিছু আজকে একদম ক্লিন করে নিব। তো চলো, তো এখানে দেখো কতগুলো নোংরা হলো। যে ঘরের কালকের মানে যা কিছু প্যাকেটে ভরে নিয়েছি, এগুলো ফেলে দেবো বাইরে। বাইরে ডাস্টবিনে রাখলে কুকুর একদম ঘেঁটে দিয়ে যায়, কুকুর উঠে যায় উপরে। এদের আবার সব দিক দিয়ে খোলা, তো তাই কুকুর উপরে ওঠে। তো সেই জন্য এই যে এগুলো এখন ফেলে দেবো। আর এই যে বিস্কুট নিচে, বিস্কুটগুলো খুলে রাখিনি, তো এগুলো এখন বিস্কুটগুলো দেখো ভিতরেই ভেঙে ভেঙেছিল। বিস্কুট আলাদা আছে, তো ওগুলো আলাদাই থাক, পরে ভরবো, এখন সময় নেই। একটু গরম জল করে নিচ্ছি। প্রত্যেক দিন ভাবি যে হেনা করব হেনা করব, কিন্তু আমার এই যে হেনা করা হয় না, এই যে ঠান্ডার জন্য। তো চুলটা কেমন হয়ে গেছে, তো আজকে এই যে আমি তো এই হেনাটা করি, ময়ূরী ব্রাউন। তো এইটা এখন করব। এই যে চা পাতা বেশি হয়ে গেল, অনেকগুলো পড়ে গেছে। তো চলো হেনাটা এখন গলিয়ে নিব, নিয়ে তারপরে এই যে বাসনগুলো মাজবো, মেজে এটা পরিষ্কার করে নিয়ে তারপরে হেনা করব, তারপরে জামা কাপড় ধুবো। অনেক কাজ আছে আজকে, আবার রান্না আছে। তারপরে আনভিকে আজকে স্নান করিয়ে দেবো, আজকে ওর ছুটি, ওকে আজকে স্নান করিয়ে দিতে হবে। আর এই মেটটা তুলে রাখলাম, এখন একটু পরে নিচে পাতবো এটা। আর দেখো স্নান করবে কিন্তু শ্যাম্পু করবে না, শ্যাম্পু করার জন্য কান্নাকাটি করছে, শ্যাম্পু করতে ভয় পায়। শ্যাম্পু না করলে পরে চুল একদম একদম কী হবে বলতো, চুল চুল আঠা আঠা হয়ে যাবে, চুলে উকুন হবে শ্যাম্পু না করলে।
আমি ভালো করে করিয়ে দেবো, ভয় লাগবে না। গরম জল করে স্নান করবে। হ্যাঁ, মুখে টুকে একটু পড়বে, যখন হাত দিয়ে মুছে নিতে হবে জলটা। পাগল, সবাই পাগল বলবে তোকে, বলবে এই মেয়েটা মনে হয় পাগল, এই জন্য শ্যাম্পু করতে চায় না। সবাই শ্যাম্পু করে, সব বাচ্চারাই শ্যাম্পু করে। তাহলে চুলটা ন্যাড়া করে নিয়ে আসি। ন্যাড়া করবি? চল, সম্পূর্ণ চুল ন্যাড়া করে নিয়েছি, দেখতে ছেলেদের মতো লাগবে। গৌর নিতেই হবি। ওটা বিছানা গুছাবো এখন। সারাদিনে অনেক কাজ করা হয়েছে, আজকে একটুকু শোয়ার সময় পাইনি। তো জামা কাপড় অনেকগুলো ধোয়া হয়েছে, আর এদিকে দেখো হেনা করেছিলাম, আজকে ঠান্ডাও লেগেছিল প্রচুর। বিকালের দিকে স্নান করলাম, গলাটাই আমার কেমন হয়ে গেছে যেন, আজকে মনে হচ্ছে সর্দি লাগবে। তো এই যে চুলটা হেনা করে তারপরে এই যে ধুয়ে নিয়েছি, তারপরে ছাদে কতক্ষণ গিয়ে এই যে চুলটাকে শুকিয়েছি। তা হালকা শুকিয়েছে, যেহেতু দেরি করে স্নান করেছি। আর যেহেতু শীতকাল, হেনা করলে তো অত তাড়াতাড়ি মানে কি বলবো, রোদটা অত লাগে না, যেহেতু ঘরে কাজ করেছিলাম। হেনা করার পর জামা কাপড় ধোয়া কাচা, তারপরে শুকোতে দেওয়া, আবার ঘরে এসে রান্না করা, তো বেশিক্ষণ টাইম ঘরেই ছিলাম কারণ রান্না বান্না করেছি। তো সেই জন্য চুলটা সেরকমভাবে তাড়াতাড়ি শুকায়নি। কি দেখা যাচ্ছে মোবাইলে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো এখন মনে হচ্ছে যে কিছু একটা খাই। আর ঘরে যেহেতু আজকে কোথাও যাইনি, বেরোইনি, তো সেই জন্য খেতে ইচ্ছে করছে। তো এখন এই যে নিয়েছি পাঁপড়, এই পাঁপড়টা ভাজবো আর দুটো ডিম ভাজবো সন্ধেবেলার খাওয়ার। তারপরে রাত্রিবেলা খাবো না খাবো কোনো ঠিক নেই। আজকে সেরকম কোনো কিছু রান্না করা হয়নি, ডাল করেছি, বাঁধাকপির ঘন্ট করেছি, এগুলোই আজকে করেছি। আর আনভি তো ডালটা খেতে পছন্দ করে, সেই জন্য আজকে শর্টকাট করেছে, কারণ এই কাজগুলো করতে করতে সময় আমার চলে গেছে। সকালে আনভিকে পরে রুটি করে দিয়েছি, গোলা রুটি, ও গোলা রুটি খেয়েছে, আর আমি চা করে খেয়েছিলাম। খাওয়ার পরে রান্না করেছি ভাত। তো সারাদিন তো এইভাবেই কাটলো। আর এখন এই যে, আর ভাত তো আসেই, যদি আনভি ভাত খায় তাহলে গরম করে দিব। তো চলো পাঁপড়টা এখন ভেজে নেব। এই যে আমার পাঁপড় ভাজা হয়ে গেল, আর এখানে ডিম ভেজে নিচ্ছি, দুটো ডিম একসঙ্গে করে নিচ্ছি, আনভি অর্ধেক আমি অর্ধেক। আর আজকে ভাবছি কয়েকটা রিলস করব, কয়েকদিন থেকে মানে সেজে গুজে রিলস করতে চাচ্ছি, কিন্তু হচ্ছেই না ঠান্ডার জন্য আর কি। একবার যদি লেপের তলায় ঢুকি আর উঠতেই ইচ্ছে করে না। তো দেখি আজকে কি করি, মনে হচ্ছে যে রিলস করব, তবে একবার যদি লেপের তলায় ঢুকি আর করতে ইচ্ছে করবে না। তবে কাজ তো কাজই হয় না, কাজ যত আমরা মানে করব না সেটা কিন্তু পিছিয়ে থাকে।